টোকিও থেকে একটু দূরে একই দিনে তিনটি প্লেস ঘুরে এলাম। আর কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা কানাগাও প্রিফেকচারে এসেছি, আর এই ডরমেটরিতেই আমরা 2 রাত ছিলাম এবং আজকে থেকেই আমাদের ঘোরাঘুরির পর্ব শুরু। বলতে পারেন টোকিও থেকে 100 কিলোমিটার দূরে দক্ষিণে এই ফুজি পাহাড়টি অবস্থিত। যারা জাপানে থাকেন ফুজি পাহাড় চিনেন না এমন কেউ কিন্তু নেই। ফুজি হচ্ছে জাপানের একটি হাইয়েস্ট মাউন্টেন এবং এটি একটি অ্যাক্টিভ ভলকানো। তো সেদিন আমাদের প্ল্যান ছিল যে আমরা একই দিনে ফুজির তিনটা প্লেস ঘুরবো, তাই একদম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম এই লেকটিতে। এই লেকটি হচ্ছে লেক ইয়ামানাকো। জাপানিজরা কিন্তু এই ফুজিকে সম্মান করে ফুজি সান বলে। তো আমি জানি না কার কাছে কেমন, বাট আমার কাছে কিন্তু এই ফুজি সানকে একটু দূর থেকে দেখতেই ভালো লাগে। এই লেকের মেন আকর্ষণ ছিল এই হাঁসগুলি। তার মানে এই লেকে গেলে আপনি দেখবেন এই হাঁসগুলি লেকের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই লেকটা ঘোরা হয়ে গেলেই আমরা জলদি আরো একটি প্লেসের জন্য রওনা দিলাম আর চলেও এলাম। এটি হচ্ছে ফুজি শিবা সাকুরা ফেস্টিভ্যাল। আসলে আমাদের এত তাড়া ছিল কারণ কিছু ফেস্টিভ্যাল আছে যেগুলি ঠিক এই সময়টাতেই হয়। এই ধরুন এপ্রিলের শেষে কিংবা মের শুরুর দিকে এই ফুলগুলি ঠিক এই সময় ফোটে বলে এই ফেস্টিভ্যালগুলি এই টাইমটাতেই শুধু হয়। আর এখানে দেখুন এই নৌকাতে ছবি উঠানোর জন্য কত বড় লাইন। আর সেদিন আমরা যে জায়গায় যাচ্ছিলাম ফুজির চারিদিকে মনে হচ্ছিল এই ওয়েডিং ফটোশুট চলছিল। এই প্লেসটি দেখতে যে এত দারুণ ছিল আসলে সেটা বলার বাহিরে। এখানে আসার পর আমার বারবারই মনে হচ্ছিল আমরা এই ছুটিতে যে এই দিকে আসার প্ল্যান করেছি সেটা ছিল আমাদের বেস্ট প্ল্যান। চারিদিকে এই পিঙ্ক ফুল আর সামনে সাদা ফুজি সান, উফ কি যে দারুণ দেখতে। যারা জাপানের বাহিরে থাকেন কিন্তু জাপান ঘুরে দেখতে চান, আমি তাদেরকে বলবো এপ্রিলের শেষ থেকে মের শুরু, এটা হচ্ছে জাপান ঘুরে দেখার বেস্ট টাইম। যাই হোক, সে ফেস্টিভ্যালটি ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এলাম ফুজি সাফারি পার্কে। আর ঠিক 4:28 আমরা এই সাফারি পার্কের ভেতরে ঢুকি। কেন বলছি 4:28 জানেন? কারণ 4:30 পর্যন্তই ছিল এন্ট্রি। আমরা অনেক কষ্ট করে জাস্ট 2 মিনিট আগে এটার ভেতরে ঢুকি। ও আরো একটি কথা বলে রাখা ভালো, আমাদের শুরু থেকে একটি প্লেস থেকে অন্য আরেকটি প্লেসে যেতে প্রায় ঘন্টাখানেক সময়ের মতো লেগেছে। সাফারি পার্কে এসেছিলাম মেয়ের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের আশাটা একদমই সার্থক, বিকজ আমার মেয়ে এত এনজয় করছিল। ঠিক এভাবে গাড়িতে ঘুরে পুরো সাফারি পার্কটাই ঘুরে দেখা যায়। ও তো গাড়িতে বসেই চিল্লাপাল্লা করছিল আর বলছিল এই তো এখানে লায়ন দেখা যাচ্ছে, এখানে টাইগার দেখা যাচ্ছে। সে খুব এনজয় করছিল। প্রথমবার যখন আমি এই সাফারি পার্কটা ঘুরে দেখি সেদিন কিন্তু আমার একটু ভয় লাগছিল, কিন্তু এটা ছিল আমার সাফারি পার্ক প্রায় 3য় কিংবা 4থবার ঘুরে দেখা। জানি না কেন এই বাঘটা যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল ঠিক সেই প্রথম দিনের মতনই ফিলিংস হচ্ছিল, একটু ভয় লাগছিল। যাই হোক, এই সারাদিন আমরা ঘোরাঘুরি করেছি। অনেকেই বলতে পারেন আমরা কোথায় কি খেয়েছি বা নাইজাকে খাইয়েছি। আসলে জাপানে যারা থাকেন তারা জানেন অনিগিরি আর এই ধরনের বয়েলড এগ এবং আরো অনেক কিছুই কনভেনিয়েন্ট শপে পাওয়া যায়। এগুলি শুধু আমরাই নই, আমার মেয়েও এগুলি খেয়ে অভ্যস্ত। আর যেহেতু সেদিন এই 3টা প্লেস ঘুরবো তাই এগুলি কনভেনিয়েন্ট থেকে কিনেছি, খেয়েছি আর ঘুরেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।